কোটি টাকার ল্যাম্বরগিনি ব্রহ্মপুত্রের পানিতে কি করছে? দূর থেকে দেখে যে কেউ অবাক হয়ে এই কথাই বলবে। এটা হচ্ছে আমি ইতালির ল্যাম্বরগিনির আদলে আমি তৈরি করেছি একটা স্পিড বোট। মানুষকে কম খরচে বিলাসবহুল গাড়ির ছোঁয়া দিতে গাইবান্ধার স্কুল ছাত্র রাহাত ল্যাম্বরগিনির আদলে একটি স্পিড বোট তৈরি করে এলাকায় সাড়া ফেলে দিয়েছে। এটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কম খরচে বিলাসবহুল যানবাহনের আনন্দ দেওয়া। এটা হচ্ছে একটা ল্যাম্বরগিনি গাড়ির আদলে তৈরি করা। একটা ল্যাম্বরগিনি গাড়ির প্রাইস হচ্ছে 3 থেকে 4 কোটি টাকা। তো বাংলাদেশের সব মানুষের পক্ষেই সম্ভব না, স্বপ্ন থাকলেও সম্ভব না এই ধরনের জিনিস ক্রয় করা। তো ওইখান থেকে আমার চিন্তা ভাবনা আসলো যে না, উপরে চালালে একটু বেশি খরচ হবে, বাংলাদেশের মানুষের পক্ষে একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এটা পানিতে চলুক। ছোটবেলা থেকেই রাহাতের প্রযুক্তির প্রতি বিশেষ আগ্রহ ছিল। ইতোমধ্যে সে ধান কাটার মেশিন, রোবট সহ বিভিন্ন যন্ত্রপাতিও তৈরি করে। এসব তৈরি করতে করতেই রাহাতের স্বপ্ন জাগে বড় কিছু তৈরি করার। সেই স্বপ্ন থেকেই তৈরি হয় ল্যাম্বরগিনির আদলের এই স্পিডবোট। ছোটবেলা থেকেই তো স্বপ্ন এগুলো, যাতে পড়াশোনা করি, চাকরির প্রতি আর কোনো নাই, কারণ ওই যেন এগুলোর মধ্যেই মানে বিজ্ঞান নিয়েই আর বেশি আগ্রহ বেশি। এগুলো ছোটখাটো জিনিস তৈরি বানাইতে বানাইতে যে বড় একটা বানাইলো, আমরা তো ওকে কোনো সময় বাধা দিইনি যে এটা বানাইস না, ওটা করিস না, সব সময় আছে। এই যে ফাঁকে ফাঁকে স্কুল থেকে আসিয়ে পোলাপানেরা খেলাধুলা করে, ও তো খেলাধুলা করে না, ওই মানে এর ছোটখাটো খেলনা নিয়ে বানান নিয়ে ব্যস্ত। হচ্ছে আমাদের গ্রামেরই ছেলে, সে ল্যাম্বরগিনি বানাইছে পানিতে চালানোর জন্য। তার ইচ্ছা ছিল উঁচাতে চালাবে, কিন্তু তার সাধ্য ছিল না যে সে উঁচাতে চালানোর জন্য চাকা লাগাবে বা ভালো একটা ইঞ্জিন উঠায় রাস্তায় চালাবে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উরিয়া ইউনিয়নের রতনপুর গ্রামের রূপালী বেগম ও শফিকুল ইসলাম দম্পতির ঘরে জন্ম নেয় রাহাত। স্থানীয় গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সে। অনলাইনে মোবাইল দেখাকালীন তো এখান থেকে আমি একটা আইডিয়া পাই যে বাইরের রাষ্ট্রে যে এই ধরনের বিলাসবহুল যে যানবাহনগুলো চলাচল করে, আমাদের বাংলাদেশে এই ধরনের বিলাসবহুল যানবাহন নেই। সেই ক্ষেত্রে আমি যাতে আমাদের বাংলাদেশের মানুষ কম খরচে এই ধরনের বিলাসবহুল যানবাহনের আনন্দ নিতে পারে, তো তার কারণে আমি এই ধরনের একটা সিদ্ধান্ত নেই। এটা হচ্ছে আমি ইতালির ল্যাম্বরগিনির আদলে আমি তৈরি করেছি একটা স্পিড বোট, যা দেখতে গাড়ির মতোই, কিন্তু আসলে গাড়ি না, আসলে এটা মূলত একটা স্পিড বোট যা পানিতে চলে। গাড়ির আদলে স্পিড বোটটি তৈরি করতে রাহাতের খরচ হয় প্রায় 5 লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করতে তার পরিবারকে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে 3 লাখ টাকা ঋণ করতে হয়। বাকি 2 লাখ টাকার যোগান দেয় রাহাতের পরিবার ও আত্মীয় স্বজনরা। সব থেকে বড় সমস্যাটার সম্মুখীন হয়েছে তা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। মধ্যবিত্ত পরিবার হিসেবে আমাকে 5 লক্ষ টাকা দেওয়া আমার পরিবারের পক্ষে সম্ভব না। এখান থেকে আমার প্রায় 3 লক্ষ টাকা ঋণ করতে হয়েছে, এবং বাকি যে 2 লক্ষ টাকা রয়েছে এটা হচ্ছে আমার পরিবার এবং আত্মীয় স্বজনদের থেকে নিয়ে আমাকে দেওয়া হয়েছে। আমার এলাকাবাসী আমাকে অর্থ দিয়ে না হোক, সবাই আমাকে কথা দিয়ে সহযোগিতা করেছে। সব থেকে বড় সহযোগিতা করেছে আমার পরিবার। এটা তৈরি করতে যেটা হচ্ছে আমার মূল যেটা পাওয়া, একটা জিনিস আমি কল্পনা করলাম, সেটা আমি বাস্তবায়নও করছি, এমনকি আমি নিজে চলছি আর 5টা মানুষকে আনন্দ দিতে পারছি। এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছু নাই। নানির দেয়া 5,000 টাকায় শুরু হয় রাহাতের স্বপ্নের স্পিডবোট তৈরির কাজ। দীর্ঘ 9 মাস চেষ্টার পর রাহাতের স্বপ্ন বাস্তবে রূপ নেয়। তবে গাড়িতে 4 চাকা থাকার কথা থাকলেও এখন পর্যন্ত সেটা শুধুমাত্র পানিতেই চালানো হচ্ছে বলে চাকাগুলো সংযুক্ত করা হয়নি। এটা তৈরি করতে আমার প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, কারণ আমার প্রথম অবস্থায় কোনো যন্ত্রপাতি ছিল না। সব ধরনের যন্ত্রপাতি ক্রয় করা সহ আমার প্রায় 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এই ক্ষেত্রে আমি একটা প্রাইভেট কার ইঞ্জিন ব্যবহার করেছি এখানে, কারণ আমার স্পিডবোট ইঞ্জিন কেনার মতো সামর্থ্য হয়নি। এটা তৈরি করতে আমার প্রায় 30 কেজির মতো ফাইবার এবং 70 কেজির মতো রেজিন লেগেছে। একটি প্রাইভেট কারের গ্লাসও আমি এটাতে ব্যবহার করেছি, এবং যাবতীয় যা কাজ আছে সবকিছু আমি নিজে হাতে নিজের বাড়িতেই তৈরি করেছি। দীর্ঘ 9 মাস কাজ করার পর পড়াশোনার পাশাপাশি আমি কাজটা করি। দীর্ঘ 9 মাস কাজ করার শেষে, পরিশ্রম শেষে আমি এটা উদ্বোধন করি। আপাতত ছবি এঁকে রাখা হলেও ভবিষ্যতে 4টি চাকাই বসানো হবে। গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য সামনে রয়েছে স্টিয়ারিং, যা রাহাত নিজেই কাঠ দিয়ে তৈরি করেছে। ইঞ্জিন এবং তেলের অবস্থা জানার জন্য রয়েছে মিটার। তার পাশেই রয়েছে লাইটিং এবং হর্নের জন্য কিছু সুইচ এবং সেলফ স্টার্টার। সামনে 2 জন ও পিছনে 3 জন সহ মোট 5 জন বসার ব্যবস্থা আছে। এটা চালানোর সব সিস্টেম গাড়ির মতোই। এটা হচ্ছে স্টিয়ারিং এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। তো এখানে রয়েছে একটি মিটার এবং রয়েছে মোট 5টি সিট, ড্রাইভার সহ পিছনে 3 জন এবং সামনে ড্রাইভার এবং আরেকজন যাত্রী সহ বসতে পারে। গাড়ি বেশি স্পিডবোট দেখতে প্রতিদিনই দলে দলে মানুষ আসছে। রাহাতের পরিবার ও গ্রামবাসী তার এমন সৃষ্টিতে গর্বিত। তবে এটার পেছনে ধার দেনা থাকায় তার নানি বেশ চিন্তিত। দানাপাতি করিয়ে গাড়িটা সাজাইছে, তারপরে ধীরে ধীরে কাজ করছে, তার মাথায় খেলছে, তাই কাজ করছে। আমরা এখন নাতি কই যে এত দামের জিনিস যে বানিয়ে ঘাটে আসছে, ওটা কি হবে?
এটা তো বেচাও চলবে না, কিছুই চলবে না। তাহলে তুমি কি এটা বানাইলেন নাতি? রাহাত আমাদের গ্রামেরই ছেলে, সে এক ল্যাম্বরগিনি তৈরি করেছে। একদিন সে নিজের পেজে মানে ভিডিও করে ছাড়ছিল, অনেক দূর থেকে অনেক লোকজন দেখানোর জন্য এসেছে, অনেক ভালো লাগে আর কি। সবাই দেখে, সবাই ফিল করে যে না আমরা গাড়িতে চড়েছি, খুব ভালো লাগে। রাহাতের কিশোর মন বাংলাদেশ নৌবাহিনীর সাথে কাজ করার স্বপ্ন দেখে যায়। বাংলাদেশ নৌবাহিনীর জন্য কিছু করা, যাতে বাংলাদেশ নৌ পরিবহন ব্যবস্থার জোরদার হয়, যার ক্ষেত্রে হচ্ছে যেমন সাবমার্সিবল জিনিস তৈরি করা হচ্ছে আমার ফিউচার প্ল্যান রয়েছে। গণমাধ্যম ও সমাজ পাতায় রাহাতকে নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হলেও এখন পর্যন্ত কেউ তার দিকে সহায়তার হাত বাড়ায়নি। বানানো হয়েছে যে এখনো পর্যন্ত কত নিউজ তো করে নিয়ে গেল, কোনো তো কাজ নাই, কেউ তো সারাই দেয় না যে ছেলেটার মেধা ভালো, ওকে কাজে লাগাতে হবে, দেখি কি করা যায়। কেউ তো এটাও বললো না, বা কেউ কোনো কথাই করলো না, বা কোনো কিছু দিয়ে সহযোগিতাও করলো না। যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা পেলে রাহাত উভচর যানবাহন বানিয়ে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চায়। আমি আমার মেধাকে কাজে লাগাতে চাই দেশের জন্য, যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ। তো আমার ভবিষ্যৎ প্ল্যান রয়েছে এই ধরনের বোর্ডই না শুধু, এটা যাতে শুধু গাড়ি নাম থাকে না, আসলে যেন এটা গাড়ি হয়ে উপরেও চলতে পারে, এটা আমার স্বপ্ন আছে। যেহেতু আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, সর্বত্র সব জায়গায় নদী। তো আমরা যদি এই ধরনের একটা জিনিস বাণিজ্যিক ভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের নৌ পরিবহন যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। যেমন হচ্ছে কি আমাদের বাংলাদেশের চরাঞ্চলে যেতে হলে আমাদের একটা নৌকা প্লাস গাড়ির প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের একটা যানবাহন ক্রয় করি, তাহলে আমাদের হচ্ছে চরাঞ্চলে নদীগুলোতে নৌকারও কাজ হয়ে যাচ্ছে, প্লাস একটি গাড়িরও কাজ হয়ে যাচ্ছে। এই ধরনের যদি প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের কোনো যানবাহন তৈরি করা যায় বাংলাদেশে, তাহলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। তো যদি সরকার আমাকে সহায়তা করে, তাহলে আমি দেশকে পুরো বিশ্বের সামনে তুলে ধরতে পারবো বলে আমি মনে করি।